হ্যালো অ্যাসপিরেন্টস, বিভাস ওয়ান এডুকেশনাল ফাউন্ডেশনের আরেকটি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। চলো দেখে নেওয়া যাক আজকের এক এক করে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো। আজকের আমাদের প্রথম প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ কনফার্ড উইথ অর্জুন অ্যাওয়ার্ড ফর 2025 ইন অ্যাথলেটিক্স? নিম্নলিখিতদের মধ্যে কাকে 2025 সালের অ্যাথলেটিক্স বিভাগে অর্জুন পুরস্কারে ভূষিত করা হয়েছে? তেজস্বী শঙ্কর, বিদিত গুজরাটি, নরেন্দ্র বেরওয়াল, অখিল সিউরান নাকি অরবিন্দ সিং? কারেক্ট আনসার হয়ে যাবে তেজস্বী শঙ্কর। 2025 সালের জাতীয় ক্রীড়া পুরস্কারে 17 জন ক্রীড়াবিদকে অর্জুন পুরস্কার এবং 5 জন কোচকে দ্রোণাচার্য পুরস্কার এবং পুনের আর্মি প্যারা অলিম্পিক নোটকে রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার প্রদান করা হয়েছে। ঠিক আছে, উল্লেখযোগ্যভাবে 2025 সালে কোনো ক্রীড়াবিদ খেলরত্ন পুরস্কার পাননি। 1991-1992 সাল থেকে এটি মাত্র তৃতীয় ঘটনা। তেজস্বী শঙ্কর অ্যাথলেটিক্সে তার কৃতিত্বর জন্য পুরস্কার লাভ করেছেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, হুইচ স্টেট রিসেন্টলি ডিক্লেয়ার্ড স্নেক বাইট আ নোটিফাইয়েবল ডিজিজ এফেক্টিভ ফ্রম 18 অগস্ট 2026? সম্প্রতি কোন রাজ্য সাপের কামড়কে বিজ্ঞপ্তিযোগ্য রোগ হিসাবে ঘোষণা করেছে, যা 18 অগস্ট 2026 থেকে কার্যকর হয়েছে? মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, বিহার নাকি ঝাড়খণ্ড? কারেক্ট আনসার হয়ে যাবে মহারাষ্ট্র। 18 অগস্ট 2026 থেকে সাপের কামড়কে বিজ্ঞপ্তিযোগ্য রোগ হিসাবে ঘোষণা করেছে মহারাষ্ট্র, যার ফলে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির জন্য সন্দেহভাজন, সম্ভাব্য ও নিশ্চিত ঘটনা এবং মৃত্যুর তথ্য জানানো বাধ্যতামূলক হয়েছে। ওকে, মানে মহারাষ্ট্রের এক জায়গায়, এক গ্রামে 3 জন আদিবাসী ছাত্রীর মৃত্যুর পর এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মানে সাপের কামড়ের পরে পরবর্তী 60 মিনিট, মানে 1 ঘন্টাকে বলা হয় হচ্ছে গোল্ডেন আওয়ার। সেই গোল্ডেন আওয়ারকে কোনোভাবেই মিস করা যাবে না এবং এই 1 ঘন্টার মধ্যে তাকে অ্যান্টিভেনাম নিতে হবে যাতে সে বেঁচে থাকে। এই কারণে মহারাষ্ট্র স্নেক বাইটকে একটা নোটিফাইয়েবল ডিজিজ হিসাবে ঘোষণা করেছে আর কি। স্নেক বাইটকে খুবই গুরুত্ব সহকারে দেখা হবে। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ এনসিসি অল ইন্ডিয়া গার্লস হাই অল্টিটিউড লং ট্রেক ফ্ল্যাগড অফ বাই ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং ইন অগস্ট 2026? 2026 সালের অগস্টে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যে এনসিসি অফ ইন্ডিয়া গার্লস হাই অল্টিটিউড লং ট্রেকের শুভ সূচনা করেন তার নাম কি? শক্তি লাদাখ 2026, অপরাজিতা পারাংলা 2026, ভিরাঙ্গানা হিমালয় 2026, দুর্গা স্পিতি 2026, নারী শক্তি চাংথাং 2026? যে এনসিসি অল ইন্ডিয়া গার্লস হাই অল্টিটিউড লং ট্রেকের সূচনা করেন তার নাম হলো অপরাজিতা পারাংলা 2026। ওকে, 28 জন এনসিসি ছাত্রী ক্যাডেটের অংশগ্রহণে 30 দিনের প্রায় 250 কিলোমিটার দীর্ঘ ট্রেক, এটা আমাদের যে ডিফেন্স মিনিস্টার আছে রাজনাথ সিং সেটা চালু করেছে। ঠিক আছে, নেক্সট, ইন হুইচ স্টেট ইজ এশিয়াস ফার্স্ট ডেজার্ট থিম নাইট সাফারি সেট টু বি ডেভেলপড? এশিয়ার কোন প্রথম মরুভূমি থিমযুক্ত নাইট সাফারি কোন রাজ্যে তৈরি হতে চলেছে? রাজস্থান, গুজরাট, হরিয়ানা, মহারাষ্ট্র নাকি মধ্যপ্রদেশ? এশিয়ার প্রথম মরুভূমি থিমযুক্ত নাইট সাফারি কোন রাজ্য তৈরি করতে চলেছে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, গুজরাট। গুজরাটের বানাসকাঁথা জেলার জুনা দিশার প্রায় 103 হেক্টর জমিতে ডেজার্ট জিওলজিক্যাল পার্ক ও নাইট সাফারি প্রকল্পের অংশ হিসাবে এশিয়ার প্রথম মরুভূমি থিমযুক্ত নাইট সাফারি তৈরি করা হয়েছে। ঠিক আছে, নেক্সট, a newly identified Himalayan flowering plant has been named Impatiens nimspurjai in honor of which mountaineer? হিমালয়ের নব আবিষ্কৃত ফুলের গাছ ইম্পেশেন্স নিমসপুরজাই কোন পর্বতারোহীর সম্মানে নামকরণ করা হয়েছে? কারেক্ট আনসার হয়ে যাবে নির্মল পূর্জা।
নির্মল পূজার সম্মানে হিমালয়ের একটা ফুল, তার নাম রাখা হয়েছে ইমপেশেন্স নিরপুঞ্জাই। ঠিক আছে, নির্মল পূজা একজন বিখ্যাত মাউন্টেনিয়ার ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য অফিসিয়াল থিম অফ সেমিকন ইন্ডিয়া 2026? সেমিকন ইন্ডিয়া 2026-এর আনুষ্ঠানিক থিম কী ছিল? চিপ ইন্ডিয়া, বিল্ড ফর দ্য ওয়ার্ল্ড, সিলিকন ইন্ডিয়া, পাওয়ারিং ডিজিটাল গ্রোথ, সিলিকন টু সিস্টেমস, বিল্ডিং দ্য ইকোসিস্টেম, মেক চিপস ইন ইন্ডিয়া, নাকি সেমিকন্ডাক্টর ইন্ডিয়া, ডিজাইন টু ম্যানুফ্যাকচারিং? সেমিকন ইন্ডিয়া 2026-এর আনুষ্ঠানিক থিম ছিল সিলিকন টু সিস্টেমস, বিল্ডিং দ্য ইকোসিস্টেম। নেক্সট কোয়েশ্চেন, 7 নাম্বার, হোয়ার ওয়াজ দ্য 8th edition of India USN EOD exercise 2026 concluded? ইন্ডিয়া USN EOD এক্সারসাইজ 2026-এর 8ম সংস্করণ কোথায় সমাপ্ত হয়েছে? মুম্বাই, চেন্নাই, গোয়া, কোচি, বিশাখাপট্টনম। কোথায় সমাপ্ত হয়েছে? কারেক্ট আনসার হয়ে যাবে কোচিতে। ঠিক আছে, কোচিতে এটা হয়েছে এই এক্সারসাইজটা। এটা একটা নেভাল এক্সারসাইজ, কোচিতে অনুষ্ঠিত হয়েছে ইন্ডিয়া আর US নেভির মধ্যে। US নেভি ভারতবর্ষে এসেছে এবং এই এক্সারসাইজে অংশগ্রহণ করেছে। ঠিক আছে, কী করে আইডিকে চিহ্নিত করা হয় বা মাইনকে চিহ্নিত করা হয় জলের নিচে, এগুলোর উপরে ট্রেনিং হচ্ছে। ঠিক আছে, নেক্সট 8 নাম্বার, ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে হ্যাজ রিসেন্টলি বিন অবজার্ভড অন হুইচ ডে অফ অগস্ট 2026? 2026 সালের অগস্টের কোন তারিখে বিশ্ব মানবিক দিবস পালিত হয়েছে? 16ই অগস্ট, 17ই অগস্ট, 18ই অগস্ট, 19শে অগস্ট, নাকি 20 অগস্ট? ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে has been observed on which day of August 2026? 19শে অগস্ট হয়ে যাবে। ঠিক আছে, প্রতি বছর 19শে অগস্ট বিশ্ব মানবিক দিবস পালিত হয়, যা 2023 সালের বাগদাদের ক্যানাল হোটেলে বোমা হামলায় 22 জন মানবিক কর্মীর মৃত্যুর স্মরণে পালিত হয়। 19শে অগস্ট ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে হিসাবে পালিত হয়। নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি ইন্ডিয়ান পিসকিপার্স সার্ভিং ইন UN মিশন ইন সাউথ সুদান were recently awarded the UN medal for outstanding service? দক্ষিণ সুদানে ভারতীয় কতজন শান্তিরক্ষা বাহিনী রয়েছে এখনও, যারা ইউএনের হয়ে কাজ করছে অ্যাজ আ পিস কিপিং ফোর্স দক্ষিণ সুদানে, এবং রিসেন্টলি তারা UN থেকে মেডেল পেয়েছে ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস? 150 জন, 175 জন, 210 জন, 220 জন, 225 জন। কারেক্ট আনসার হয়ে যাবে 210 জন। আর তার মধ্যে 6 জন মহিলা এবং 7 জন স্টাফ অফিসার রয়েছে। দক্ষিণ সুদানে এই পিস কিপিং ফোর্সে, ইউএনের পিস কিপিং ফোর্সে বা শান্তিরক্ষা ফোর্সে এই 210 জন ভারতীয় এখনও আছে এবং UN তাদেরকে একটা পুরস্কার দিয়েছে ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস। আজকের আমাদের শেষ প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারপারসন অফ এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক রিপ্লেসিং সুনীল ভারতী মিত্তল? সুনীল ভারতী মিত্তলের জায়গায় এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের নতুন চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? শবনম সিনহা, রাধিকা গুপ্তা, অরুন্ধতী ভট্টাচার্য, নয়না লাল কিদওয়াই, নাকি কিরণ মজুমদার শ? কারেক্ট আনসার হয়ে যাবে শবনম সিনহা। সুনীল ভারতী মিত্তলের জায়গায় এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের চেয়ারম্যান হলেন শবনম সিনহা। ঠিক আছে, এই ছিল আজকের আমাদের 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। দেখা হচ্ছে পরের ক্লাসে আরও নতুন কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, আর বিভাসফার এডুকেশনাল ফাউন্ডেশনের যে ইউটিউব চ্যানেল আছে সেটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।